पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला शादा है माशुर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की खामोशी हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह,
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কলেমা আমরা পড়ি, এই কলেমা আমরা প্রচার করি, এই কলেমা সব জায়গায় ছড়াক, এটা আজকের আবু জেহেলরা চাইছে না। কিছু বুঝতে পারছেন? আজকের আবু জেহেলরা চাইছে না। সেদিন এই কলেমা পড়ার জন্য সাহাবা হুজুরদের উপরে আবু জেহেলরা জুলুম করেছে না করেনি? আজকেও আবু জেহেল আছে না নাই? তারাও চাইছে না। কিন্তু আজ আমার কওমের মানুষ, আমরাও তো পড়তে চাইছি না। পরকালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আজ আপনাদের সোনাডাঙ্গা ঈদগাহ ময়দানে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। আমরা যে মাহফিলটা করতে পাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, অনেক মানুষ আমাকে নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু আমি নিজের জন্য লড়াই করছি না। আজকে আমি বলে যাচ্ছি, কাল এই মাহফিলও আমরা করতে পারবো না। আপনারা জানেন কি জানি না, মাদ্রাসা সিলেবাস থেকে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো পড়ানো বন্ধ হয়ে গেছে। এটা বড় প্ল্যান করে কোনো করা হচ্ছে। আজকে যে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন, আমাদের দ্বারা যে আল্লাহ করিয়ে নিচ্ছেন, তাই আরো একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই সমাজে দেখবেন যাদের গার্জেন থাকে, তাদের ছেলেপুলে ঈদগাতে বাপের হাত ধরে যায়, মসজিদে যায়, বিয়ে বাড়িতে যায়, জামা কাপড় হয়, বাপের সামনে ছেলেকে সবাই দেখবেন আদর করে, খোঁজ খবর নেয়। আর যে ছেলেটার গার্জেন নেই এ সমাজে, তাদের কি হয় খেয়াল করে দেখুন। এতিম ছেলেদের কি হয়। আজকে এই সমাজে সবার সবকিছু হয়, কোনো সমস্যা নাই,
সব সমস্যা শুধু আমাদের বেলায়, কারণ একটাই, আমাদের গার্জেন নাই। আমাদের বেলায় যত সমস্যা, মনে রাখবেন এই সমস্যা আজকে নতুন নয়, যুগে যুগে হয়ে আসছে। ইসলাম একমাত্র ধর্ম, মহান স্রষ্টা রব্বুল আলামিন যার সম্বন্ধে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের অনুসারী, সেই ধর্মের ঘরে জন্ম নিয়েছি, এতে আমরা খুশি না বেজার? তাই বলুন আলহামদুলিল্লাহ। দুটো রাস্তা আছে, একটা রহমানের রাস্তা আর একটা ইবলিস শয়তানের রাস্তা, আজাজিল। রহমানের রাস্তায় যারা যাবে দুনিয়ায়, তাদেরকে রহমান প্রকৃত প্রেম করো কিনা এর জন্য হাজারো পরীক্ষা নেবে, হাজারো আল্লাহর পক্ষ থেকে আজমাইশ হবে, হাজারো কষ্ট আসবে, হাজারো বিপদ আসবে। মোমেন তো ওই বান্দা হাজারো বিপদ কষ্টকে উপেক্ষা করে আল্লাহ রসুলের প্রেমকে প্রাধান্য বেশি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি শয়তানের রাস্তায় চলে, দুনিয়ায় কিছুদিনের জন্য একটু দাবদাবা থাকবে, তারপরে আল্লাহ তার ওপর থেকে যখন আলোকে উঠিয়ে নেবে, এমন অন্ধকারে পড়বে আর কোনোদিন সে শান্তি আলো খুঁজে পাবে না। এই হলো দুটো রাস্তা। আরেকটু খুলে বলছি, রহমানের রাস্তায় যখন কেউ চলা শুরু করে, কাঁটার ওপর দিয়ে, আগুনের ওপর দিয়ে, কষ্টের ওপর দিয়ে তাকে হাঁটতে হয়। এটা হলো রহমানের পক্ষ থেকে পরীক্ষা। আর শয়তানের রাস্তায় যখন কেউ চলা শুরু করে, শুরুটা হয় ফুলের ওপর দিয়ে, কিছু দূর যাওয়ার পর এমন গর্তের মধ্যে পড়বে যেখান থেকে উটের আর আসার রাস্তা নাই। এবারে আপনারা ডিসাইড করুন, রহমানের রাস্তায় চলবেন না শয়তানের রাস্তায়? মুখে বললে হয় না, হাকিকাতে দেখাতে হয়। রহমানের রাস্তার মডেল হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্তে, প্রতিটা টাইমে, প্রতিটা সেকেন্ডে রসুল ছাড়া অন্য কাউকে লিডার, নেতা, মডেল বানালে হবে না। ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ আওলাদে রসুল সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার মানুষকে আল্লাহ রসুলের রাস্তা চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষ দাদা হুজুরকে মানতেই হবে। এখন অনেক হুজুর বেরিয়েছে, তারা সব আপনাদের ঘরে দাদা হুজুর থেকে সরাবার প্ল্যান করছে। দাদা হুজুরকে মানতেই হবে, কেন? তিনি উলিল আমর মুজাদ্দিদ। তিনি যে রাস্তাটা দেখিয়েছে, ওই রাস্তাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার রাস্তা। ওটাই হলো রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুলকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, অর্থনীতি, মানব বন্ধন নীতি, সম্প্রীতি নীতি, সব কিছু মোহাম্মদ রসুল যেভাবে করেছে, করতে বলেছে, আমাদেরকে করতে হবে।
এর বাইরে কোনো নীতি আমাদের চলবে না। শুনছেন তো? সবটার মধ্যেই ধ্বংস, সবটার মধ্যেই বুরাই, সবটার মধ্যেই খারাপি। একমাত্র আমাদের জন্য ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তায় থাকবেন? কথা বলছে না তো? এই রাস্তায় যারা ছিল তাদের উপরে কি জুলুম হয়েছে জানেন? তাহলে সেই জুলুম সহ্য করতে পারবেন তো? কিন্তু যিনারা ছিলেন এত জুলুম সহ্য করার পরও জালিমরা শেষ হয়ে গেছে, তিনাদেরকে কিন্তু আজও কোটি কোটি মানুষ স্মরণে রেখেছে। শুধু আমি তুমি নয়, আমার আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে পিয়ারা বান্দাদের দলভুক্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে তো বলছি রাসূলুল্লাহর রাস্তায় থাকবে, হাকিকাতে আমাদেরকে পাওয়া যায় কোথায়? রাসূলুল্লাহর রাস্তায় না ইবলিশের রাস্তায়? সেটাও দেখা দরকার আছে না নাই? আল্লাহ নবীকে যারা মেনেছিলেন তাদের উপরে কি জুলুম হয়েছে দেখেন। আল্লাহ নবী যখন মক্কার জমিনে আসলেন তখন তাম পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল? ছেলেরা নিজের মাকে হত্যা করত, মায়ের সঙ্গে নোংরা কাজ করত। এটা শয়তানের রাস্তা। আজকের দিনও পৃথিবীর দাদা আমেরিকা, পশ্চিমা দুনিয়া, তারা তাদের মা বেটিদের ইজ্জতকে বাঁচাতে পারছে না। কিন্তু আমার রসুলের পথে যারা আছে, খেয়াল করে দেখুন, সেই জায়গায় মা বেটিরা আজও নিরাপদে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে যখন কথা বললেন, তখনই জালিম আবু জেল, উতবা, সাইবা, এরা ছিল মুশরিক কাফের, গায়রুল্লাহর উপাসনা করত, একাধিক মাবুদ তৈরি করেছিল। এরা ক্ষমতা জোরে মানুষকে কৃতদাস, দাসী, গোলাম বানিয়ে দিয়েছিল। এদের বিরুদ্ধে আল্লাহ নবী যখন বললেন যে আপনারা অন্যায় করছেন, তখন তারা সংগঠিত হয়ে আমার রসুলের উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অত্যাচার করেছে। এ সোনাখানিয়ার মানুষেরা, সোনাডাঙ্গা মানুষেরা এত সহজে ইসলাম তোমার সোনাডাঙ্গাতে আসেনি। আর এসব এলাকা তো আমার বড় চাচা জানেন, আবার ভালোবাসার এলাকা, তাই তো নাকি? আরে ছোট হুজুরেরই বড় ছেলে তারপরে পেয়েছে, এখন আবার আব্বাস সিদ্দিকী পেয়েছে ইনশাল্লাহ, তাই তো নাকি? না হয়নি? ছোট হুজুরের তো সব তো দাদা হুজুরের, তারপরে ছোট হুজুর পীর কেবলা, ছোট হুজুরের পরে ছোট হুজুরের বড় সাহেবজাদা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী চাঁদান হুজুরের এলাকা সব মহব্বতের মানুষ। এখন তাদের আওলাদ হিসাবে আমরা আসছি। সব যুবকদের মহব্বত আছে তো নাকি? শুধু দেখা হলে মহব্বত থাকে না, পিছনেও থাকে। যাক আলহামদুলিল্লাহ, ভালো কথা। এই মহব্বত করলে লাভ আছে না নাই? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, এমন সময় একজন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কিয়ামত একদিন না একদিন অবশ্যই হবে বাবা। কি হবে তো নাকি? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ, মিথ্যা নাই। এ বাবা ছেলে, তবে
তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো বাবা? কেন আল্লাহ কোরআনে জানিয়েছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে চিন্তা করা। বাবা ছেলে, এই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো, পরকালের জন্য কি তৈরি হয়েছো? ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কিছু করতে পারিনি ইল্লা, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করেছি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। তাহলে মোহাব্বত যদি আল্লাহ ও রসুলের জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে করা হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আখিরাতে একসাথে হাসর নাসর, একসাথে জান্নাতে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এখন আমি আলোচনা যেদিকে যাচ্ছি, ইসলাম এত সহজে আসেনি গো। যুগে যুগে ইসলামের উপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে সন্ত্রাস ইসলামের উপরে অনেক আঘাত দিচ্ছে। আজ যেমন একদম সন্ত্রাস ইসলামের উপরে বারবার আঘাত দিচ্ছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ ঈদগাহে বুলডোজার ভেঙে দখল করে নিচ্ছে, কেউ ইসলামের নামে মিথ্যাচার করছে, কেউ কোরআনের 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে বলছে। এই যে আজকে সন্ত্রাস গুলো ইসলামের বিরুদ্ধে লেগেছে, যুগে 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 এই রকম সন্ত্রাসেরা ইসলামের বিরুদ্ধে লেগেছিল। কারণ ইসলাম ইনসাফের কথা বলে, এরা বেইনসাফির পক্ষে। ইসলাম মানবতার কথা বলে, এরা মানবতার বিরুদ্ধে। ইসলাম ন্যায়ের কথা বলে, এরা অন্যায়ের পক্ষে। ইসলাম গরিবদের পক্ষে কথা বলে, এরা গরিবদেরকে শোষণের পক্ষে। ইসলাম নারীদের অধিকারের কথা বলে, এরা নারীদেরকে শোষণ করার পক্ষে। এই জন্য এরা বারবার ইসলামের বিরোধী করেছে। এ যুবকেরা, তরুণেরা, কোন ধর্মের ধর্ম কেমন মান্যওয়ালা ভদ্র সভ্য মানুষেরা ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলেনি। ইসলামের বিরুদ্ধে তারাই কথা বলে যারা দুনিয়ার বুকে অত্যাচার জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চায়। শুনছেন? কোন ধর্মের ভালো মানুষ, ভদ্র মানুষ, তার কাছে তার ধর্ম থাকবে, যাক, সে জবাব আল্লাহর কাছে দেবে। কখনো ইসলামের বিরুদ্ধে বলেনি। ইসলামের বিরুদ্ধে বলেছে যুগে যুগে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, মানবরূপী পশুগুলো ইসলামের বিরোধী যুগে যুগে করেছে। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলোতে যুগে যুগে অন্যায়ের অন্ধকার, মিথ্যার অন্ধকার, চিটিংবাজির অন্ধকার, জুলুমের অন্ধকার, ফ্যাসিসের অন্ধকার, খুনিদের অন্ধকার, চরিত্রহীনদের অন্ধকার মানুষের কাছে ধরা পড়ে যায়। তাই তাদের ধান্দা বন্ধ হয়ে যায়, তাই তারা বারবার ইসলামের পিছনে লেগেছে। তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবী যখন ইসলামের কথা বললেন, ন্যায় সত্যের কথা বললেন, মানবতার কথা যখন বলতে লাগলে, ওই সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাস ছিল, তারা আমার রাসূলুল্লাহকে রুকার চেষ্টা করলো। কেন? তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলছে সত্য কথা বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের অধিকারের কথা বলছে, আর আমরা নারীদেরকে টানছে কেন? মিক্সারটা এটা টানছে, এটা মাইকে। আমরা নারীদের উপরে জুলুম অত্যাচার করি, আমরা নারীদেরকে এমন করে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি। তরুণেরা, এই জন্যে তারা টানছে মিক্সারে।
বেশটা কমাও, বেশটা কমাও। তাই তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো নবীকে আঘাত দিবার জন্য। কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একটু ছাইতে হয়, এই যে ডাইরেক্ট পড়ছে আমার গায়ে, অচকচি ভেতরটা গরম হচ্ছে তো, এই ডাইরেক্ট পড়ছে, নাক দিয়ে ঢুকছে, ভেতরে কফটা জমছে, সামনে একটু ছাইতে হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा का वो बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला